কি আছে সমুদ্রের গভীরে, সে সীমানায় বা কতটা নিচে? এমন প্রশ্ন আপনার মনেও ঘুরপাক খেয়েছে কখনো? হয়তো জানার আগ্রহ হয়েছে সমুদ্রের গভীরে থাকা নানা প্রাণীদের ব্যাপারেও। তবে আপনি যা কল্পনাও করতে পারেন না, সমুদ্র তার চেয়েও বেশি গহীন, তার চেয়েও বেশি রহস্যময়। এমনকি পুরো পৃথিবীর ভূমি, পর্বত, ভবন যদি একত্রে ফেলেও সমুদ্র ভরাট করতে চান, তবুও সমুদ্র ভরাট হবে না। এতটাই গভীর এই জলরাশি। আর এই গভীরতার নিচেই লুকিয়ে আছে এমন কিছু রহস্য যেগুলোকে বলা হয় মহাসাগরীয় অজানা গ্রহ। মারিয়ানা ট্রেঞ্চ, বারমুডা ট্রায়াঙ্গেল কিংবা বাংলাদেশের সোয়াচ অফ নো গ্রাউন্ড, এমন সব জায়গা যেখানে নামা মানেই যেন সময় এবং যুক্তিকে হারিয়ে ফেলা। প্রশ্ন হলো, এই অপার জলরাশির তলদেশে কি কি আছে? কতদূর পর্যন্ত নেমে যাওয়া সম্ভব? মানুষ আদৌ কি জানে সমুদ্রের সবকিছু? আসল গভীর সমুদ্রে হারিয়ে যায় বিশেষ এই প্রতিবেদনে। পৃথিবীর ৭১% পানি, আর তার বড় অংশ জুড়ে রয়েছে মহাসাগর। এই মহাসাগর আমাদের ধারণার চেয়েও বেশি গভীর। পৃথিবীর স্থলভাগের থেকেও অনেক অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ পানির ভাগ। পানির ওপরে যেমন হাজার হাজার সুউচ্চ পর্বত রয়েছে, তেমন নিচেও রয়েছে গভীর সমুদ্র খাত। সমুদ্রের গভীরতা এতটাই যে পুরো পৃথিবীর সব ডুবিয়ে দিলেও তা ভরাট হবে না। বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের সবচেয়ে গভীর স্থান মারিয়ানা ট্রেঞ্চ, যা পশ্চিম প্রশান্ত মহাসাগরে গুয়ামের কাছে অবস্থিত। এর গভীরতা প্রায় ১১,০০০ মিটার, অর্থাৎ যদি মাউন্ট এভারেস্টকে উঁচু করে এতে বসানো হয়, তবুও তার চূড়া পানির নিচে হারিয়ে যাবে। এমনকি বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন এটি আসল গভীরতা কিনা। কেউ কেউ ধারণা করেন এটি ১৫,০০০ মিটার পর্যন্ত গভীর হতে পারে। জায়গাটি ভি আকৃতির, যেখানে চাঁদের চেয়েও কম মানুষ প্রবেশ করেছে। আর এখানে সৃষ্টি হয়েছে পৃথিবীর গভীরতম বিন্দু চ্যালেঞ্জার ডিপ। শুধু মারিয়ানা ট্রেঞ্চ নয়, সমুদ্র জুড়ে ছড়িয়ে আছে এমন সব জায়গা যেগুলো আজও বিজ্ঞানীদের কাছে এক বিশাল প্রশ্ন। যেমন বারমুডা ট্রায়াঙ্গেল, যেটা আটলান্টিক মহাসাগরে অবস্থিত। বহু জাহাজ এবং বিমান নিখোঁজ হয়েছে এখানে। কিভাবে? এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই। আবার বাংলাদেশের বঙ্গোপসাগরে রয়েছে এক রহস্যময় গভীর গহ্বর, যেটাকে বলা হয় সোয়াচ অফ নো গ্রাউন্ড। প্রায় ১৩৭০ মিটার গভীর এই জায়গায় তলদেশ নেই বলেই যেন এমন না, মাটির কোনো অস্তিত্বই সেখানে ধরা পড়ে না। কেবল গভীরতা নয়, সমুদ্রের ভেতর আছে ভয়ঙ্কর চাপ। ৮৩১ ফুট নিচে চলে গেলে পানির চাপ এত ভয়ানক যে সেটি মানুষের ফুসফুসকে মুহূর্তে গুড়িয়ে দিতে পারে। ফলে সেসব গভীরতায় যেতে হলে লাগে বিশেষ প্রযুক্তি, বিশেষ সুরক্ষা। সমুদ্রের ৩০০ ফুট নিচে আপনি গেলে দেখতে পারবেন নীল তিমি, যা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। তারা প্রায় ৬০০ মিটার পর্যন্ত গভীরে গিয়ে খাবার সংগ্রহ করে। সমুদ্রের ৭০০ ফুট নিচে চলে সাবমেরিন, কিন্তু যদি তার আরো নিচে নামে তবে তার কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। ২৪০০ ফুট নিচে যেসব সাবমেরিন নামানো হয় তাদের বিশেষ নির্মাণ প্রযুক্তি লাগে, এমন প্রযুক্তি যা এই ভয়ানক চাপকে সহ্য করতে সক্ষম। তাছাড়া ১০০০ মিটার নিচে আলো সেখানে পৌঁছায় না। সমুদ্রের রহস্য এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা বলেন আমরা এখনো সমুদ্রের মাত্র ৫% অংশ আবিষ্কার করতে পেরেছে। বাকি ৯৫% এখনো অজানা অন্ধকারে ঢাকা। সেখানে কি আছে? নতুন প্রাণী, হারিয়ে যাওয়ার সত্যতা, কিংবা এমন কিছু যা আমাদের অস্তিত্বের প্রশ্ন তোলে? সে উত্তর কেউ দিতে পারবে না, কারণ সমুদ্র এখনো রহস্যের নাম। এটা শুধু পানির বিশালতা নয়, বরং এক অদেখা ইতিহাস, এক মহাকাব্যিক মহাবিশ্ব, যার প্রতিটি ঢেউ লুকিয়ে আছে আমাদের চেনা জগতের বাইরের গল্প। একদিন হয়তো মানবজাতি পৌঁছাতে পারবে সমুদ্রের শেষ সীমানায়। প্রশ্ন থেকেই যায়, গভীরতা কি কোথাও গিয়ে থামে, নাকি এটি আমাদের কল্পনারও অতীত, যেখানে শেষ মানে আরেকটি শুরু?